भगवान हिमांशु ने तू गाना के लिए तो काशी में yang sannyasamitti prabhuyogo tag bindiva bindivandago nahi sannasta sankalpo yogi bhavati kaschana ভগবান বলছেন yang sannyasamitti prabhu Kami yoga di Pandava, তাকে সন্ন্যাস করেছেন, তাকেই তুমি যোগ বলে জানবে হে অর্জুন। সন্ন্যাসমিতি প্রাভু যোগম। সন্ন্যাস শব্দ হচ্ছে কাম্যানাম করুণাম ন্যাসম সন্ন্যাসম কবি। কাম্য কর্ম পরিত্যাগ के संन्यास। काम्य कर्म परित्याग करा इस प्रकार से परित्याग योग है केवल काग्निष्ठा मतलब कहीं बात तो योग ना है। योग चित्तवृत्ति निरोध। योग का केवल चित्तवृत्ति के निरोध करा। चित्तेर वृत्ति की विषय चिंता विषय चेष्टा चित्तेर वृत्ति चित्तेर वृत्ति के बंद कर देता है कि करे चित्तेर कार्य तो चिंता करा चिंताई का वृत्ति चिंताई का अस्तित्व चिंताई का जीवन चिंता के पत्ते कर देने का अस्तित्व है कार्य की कर पत्ते है परिचय হয় না চিত্তটাকে ঈশ্বরের দিতে চিন্তা করতে দিতে হয় কি চিন্তা ঈশ্বরের সম্বন্ধে চিন্তা করতে তাহলে তাকে যোগ বলা যা সন্ন্যাসমিতি প্রাহু যা সন্ন্যাস বলে বলা হচ্ছে তখন যোগম বৃদ্ধি পান কেউ অর্জুন সেইটাকে তুমি যোগ বলে দেয়। योग शब्द ईश्वर से चित्तेर वृत्तिगुलो के स्थिर करते हैं तभी ये निरोध है मैंने चित्ते निरोध कर जाए निरोध है ना अर्थात विकल्प विषय भोग्य विषय चिंता होच्छे सेटा भगवत सेवा विषय चिंता सेई जन्य ताकेई निरोध बोलछे योग बोलछे न हि संन्यास्त जनाहि असन्न्यास्त संकल्प कखनी संकल्प परित्याग ना कर अपरित्याग करे योगी भगवती कष्ट के कखनो योगी होते पारे ना संकल्प थाकबे कामना थाकबे योगी हय যারা কামনা থাকে যোগী হয় विभूति एवं मुक्ति ये सब कामना আছে অথচ যোগী নাকি যোগী নয় অসন্ন্যস্ত সংকল্প পরিত্যাগ না করে কখনো যোগী হতে পারে
যোগী শব্দে ভগবানের চিত্ত যোগ, চিত্ত যুক্ত হওয়ার নাম যোগী। ভগবানের সঙ্গে চিত্তকে যোগ করতে হবে, তবে যোগী হবে। আরুরুক্ষ মুনির যোগম কর্ম কারণ মুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণ মুচ্যতে। আরুরুক্ষ মুনির যোগম, আরুরুক্ষ আরোহণ করবার ইচ্ছুক, আরোহণ যোগেতে আরোহণ করবার যে ইচ্ছা, আরুরুক্ষ মুনির যোগ, যোগেতে আরোহণ করবে অর্থাৎ ভগবানেতে চিত্তটাকে যুক্ত করবার ইচ্ছা হয়েছে, চিত্তটা ভগবানেতে যুক্ত করবে সেরকম ইচ্ছুক, তা আরুরুক্ষ বলা হয়। মুনির যোগম, মুনির যে যোগ, যে যোগে আরোহণ করবার ইচ্ছা করে, আরোহণ করার ইচ্ছা করে কর্ম কারণ উচ্চতে, কর্মই তার কারণ। কর্ম ছাড়া যোগে আরোহণ করতে পারে। কিসে আরোহণ করবে? কর্ম নিয়েই যোগেতে আরোহণ। সে কর্মকে ঈশ্বর প্রিত্যর্থে, ঈশ্বরের সেবার জন্য কিছু কার্য, তাতে সেই যোগীতে উপস্থিত হয়ে যায়, ঈশ্বরের উপস্থিতি এবং যোগীতে উপস্থিত, যোগ হয়ে গেল। চিত্ত আবার বৃত্তিটা নিরোধ হয়ে গেল, ভগবান বিষয়কে চিত্তকে পরিচালনা, চিত্তবৃত্তি নিরোধ হয়ে গেল। কর্ম কারণ উচ্চতে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণ উচ্চতে। যোগারূঢ় যোগে আরূঢ় হয়ে গেল, যোগেতে চলে গেল, যোগেতে স্থির হয়ে গেল, তার কারণটা কি? সমকারণ উচ্চতে। সমকে বাহ্য ইন্দ্রিয় বলবে সংযতন। ভগবত সেবাতে যখন ভগবান যুক্ত হয়ে গেছে, তার সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবত সেবায় যুক্ত হয়ে গেছে, আর ইন্দ্রিয়গুলির অন্য কার্য নেই, অন্য কিছু দেখা, অন্য শোনা, অন্য গ্রহণ করা, স্বাদ নেওয়া, সব চলে গেছে, তখন এই জন্যে যোগারূঢ় হবে কখন? যখন সমকাতা, সমবস্থা হবে, চিত্তটা সমতা আছে, একটাকে একটাই চিন্তা, একটাই শ্রবণ, একটাই গন্ধ গ্রহণ, সব একটাই সব। সেটার সাথে সময় যোগারূঢ় হয়ে গেছে, তার কারণ হচ্ছে সময় চিত্ত হয়ে গেছে, অর্থাৎ চিত্তের একই ভাব একত্রে সেগুলি চিত্ত, তার সমকারণ, তার কারণ হচ্ছে সময়। ইন্দ্রিয়ার্থেষু না কর্ম সংসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু মন ন কর্ম অনুসজ্জতে, যখন যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়ের প্রয়োজন অনুযায়ী, ইন্দ্রিয় সুখের প্রয়োজন অনুযায়ী, ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে, ইন্দ্রিয়ের প্রয়োজনের জন্য কর্ম অনুষ্ঠান করছে না, কর্ম কার্য করতে ইন্দ্রিয় সুখের জন্য, এবার ভগবত সেবার জন্য, ভগবত সুখের জন্য, ইন্দ্রিয় সুখের কোনো চেষ্টা নেই। সর্বসংকল্প সন্ন্যাসী, যখন তার কোনো সংকল্প আর নেই, সংকল্প একমাত্র ঈশ্বরের ইত্যাদি, সর্বকার্য সমস্ত সংকল্প, সব কার্য হচ্ছে সর্বসংকল্প সন্ন্যাসী।
তার নিজস্ব ব্যক্তিগত কোনো সংকল্প নেই। সেই কাজ অতি যত্নের সহিত অতি পরিশ্রমের দ্বারা সে কর্ম উত্তম রূপে করছে। সর্বসংকল্প সন্ন্যাস যোগার মুখস্থ, তাইলে যোগে আগ্রহ হয়ে গেছে। তখন যোগেতে আগ্রহ হয়ে গেছে। উদ্ধরেদাত্মাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মানো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনো। উদ্ধরেৎ আত্মানম, আত্মাকে উদ্ধার করো। না, আত্মা নিচে নামি নিচে পড়ে গেছে, নিচ থেকে তোলো, ধরে তোলো। কোথায় পড়ে গেছে? বিষয় অন্ধকূপে। বিষয় অন্ধকূপে আত্মা পড়ে গেছে। ওই অন্ধকূপটাকে উপরে তুলতে, আলোকে তুলতে হবে। উদ্ধরে আত্মা না, কি দিয়ে উদ্ধার করবে? আত্মা দিয়ে উদ্ধার করবে। আত্মাকে উদ্ধার করতে আর কিছু নাই এখানে। জড় দড়ি দিয়ে তো আত্মাকে বাঁধা যাবে না, জড় হাত দিয়ে ওকে ছোঁয়া যাবে না। আত্মাটি আমার একটি বস্তু। আমার যে আত্মা, যে নাকি বিষয় গর্তে পড়ে গিয়েছে, বিষয় কুয়াতে পড়ে গেছে, সেই কুয়া থেকে যে টেনে তুলবে, তার তো কোনো কিছুই তারা তোলা যাবে না। দড়ি দিয়ে বাঁধা যাবে না, হাত দিয়ে ধরা যাবে না, কোনো কাজ করা যাবে না। তাহলে কি করে তুলবে? আত্মাকে তুলতে হলে আত্মাকে তুলতে, আত্মাকে দিয়ে আত্মাকে চলো। উদ্ধরে আত্মানম, আত্মানম ব্যবসা। আত্মা হচ্ছে যে মানসিক চেষ্টা, যোগের কথা বলছে, ওইটাই হচ্ছে আত্মা। নিজের মনকে দিয়ে, যে মন পতিত হয়েছে কুচিন্তার দ্বারা, বিষয় চিন্তার দ্বারা আত্মা পতিত হয়েছে, অর্থাৎ মন পতিত হয়েছে। সে মনকে কি দিয়ে তুলবে? ওই মনকে তুলবে। মনকে সঠিক ভাবনা দিয়ে, অসৎ ভাবনায় মনটা পতিত হয়েছে, ওকে সৎ ভাবনা আনতে হবে, সেটা আত্মা করবে। এটা কিন্তু মন করবে। মনকে আত্মা তুলবে। সে বুঝতে পারছি আমার অসৎ চিন্তা হচ্ছে, সেই জন্য আমি পতিত হয়ে এবং সৎ চিন্তা, সৎ চিন্তা আনলে তো হাত বা নিশ্চিন্ত করি। আমি ফেলে দিয়েছি নিচে, অসৎ চিন্তা, বিষয় চিন্তা ইত্যাদি নিচে ফেলে দিয়েছি। এবার আমি তাকে উপরে তুলবো, নিজে না সৎ চিন্তা, সদ্ভাবনা, ঈশ্বর চিন্তা, ভগবত চিন্তা, সৎ চিন্তা আবার যে আমাকে বলছে আত্মাকে আত্মার দ্বারা উদ্ধার করো। আত্মা না অবসাদে, মন আত্মাকে কখনো অবসাদ নিচস্ত করো না। সদা আত্মাকে উপলব্ধি তুলবার চেষ্টা করো না, তাকে অবসন্ন করো না। আত্মাই বাহি আত্মনাম আত্মানো বন্ধু। যখন আত্মাই আত্মার বন্ধু হবে, যখন তাকে চলবার চেষ্টা করবে আত্মাকে, চলবার চেষ্টা তখন আত্মাই আত্মার বন্ধু হবে। আর বন্ধুর আত্মাই বলি গুরাত্মা যখন চলবার চেষ্টা না করে সে নিচস্ত হয়ে যাচ্ছে, সেদিকে সাহায্য করছে। আত্মা নিচেগামী হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে, কিন্তু মোহগ্রস্ত আছে, সেই জন্য সে তাকে তুলছে না, ওই দিকে চালিয়ে দিচ্ছে না। বেশি চালিয়ে আর তুলতে করে নিতে পারবে না, আর চলে যাচ্ছে, বহুদূর চলে যাবে, আর কখন সেখান থেকে তুলে আনতে পারবে না, কখন তুলতে পারবে। অতএব সেই জন্যে আত্মার নাম অবসাদে, তাকে অবসাদটা করো না। আত্মাই আত্মনো বন্ধু, তুমি তোমার বন্ধু হবে। তখন যখন তুমি চেষ্টা করছো তাকে উদ্ধার করবার জন্য, তখন তুমি বন্ধু রাখবে।
আর যখন সে নিচে চলে যাচ্ছে, জ্ঞান জেনেও তুমি তাকে তোলবার চেষ্টা করছো না, তখন তুমি শত্রু। আত্মাই রিপু আত্মা নাও, তুমি তোমার শত্রু হয়ে যাবে। তুমি তোমার বন্ধু হবে, তুমি তোমার শত্রুই হবে। বন্ধুর আত্মা আত্মানস্তস্য আত্মনাদিতম অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেই তাত্মৈব শত্রুবৎ। বন্ধুর আত্মানস্তস্য, তারই আত্মা বন্ধু। তার যেন আত্মানম যেন আত্মা আত্মনাজিত, তিনি আত্মার দ্বারা আত্মাকে জয় করেছে, সেই আত্মা হচ্ছে আত্মার বন্ধু। যে আত্মা দিয়ে আত্মাকে জয় করেছে, সেই আত্মাটা আমার আত্মার বন্ধু। সে আর যে জয় করেনি, ছেড়ে দিয়েছে, অনাত্মস্তু শত্রুত্বে, সে অনাত্মা যে আপনাকে উদ্ধার করে না, আপনার নিচের দিকে যাওয়ার সূত্র ছেড়ে দিয়েছে, সেই আত্মাই শত্রুত্বে বটে। আত্মাই বা শত্রু না, নিজের শত্রু। সে নিজের শত্রু কখনো হইবে না, নিজের বন্ধু হও। তুমি যখন অসৎ পথে চলতে দিচ্ছ, কিছুতে সচে আনতে চেষ্টা করছো, তুমি মহাশত্রু। তোমার তুমি মহাশত্রু। তুমি তোমাকে উদ্ধার করছো না, অধঃপাতের দিকে, নরকের দিকে, দুঃখে অন্ধকারের দিকে ছেড়ে দিচ্ছ। জিতাত্মানঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতা শ্রীকৃষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। জিতাত্মানঃ প্রশান্তস্য বলছেন যে যোগারূঢ় পুরুষের যে সকল লক্ষণ বলে, শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান, অবিকৃত মনা, গীতাত্মনা প্রশান্ত। প্রশান্ত চিত্তে কোনো বিক্ষেপ নেই, প্রশান্ত চিত্ত। কিভাবে? গীতাত্মনা হচ্ছে নিজের আত্মাকে নিজে জয় করেছে, আত্মাকে বিপথে চালিত হতে দেয়নি, নিজের আত্মাকে নিজে জয় করে নিয়েছে, সেই ব্যক্তি প্রশান্ত। তার চিত্ত প্রশান্ত হয়েছে। প্রশান্ত হয়েছে পরমাত্মা সমাহিত। পরমাত্মা ভগবান হচ্ছে সমাহিত, সমাহিত। সমান রূপে ভগবান কৃপা, ভগবত শুভ মিলে মনটাকে সর্বকার্যকে নিয়ে সমান করে, সমাহিত। সমান অনেক জায়গা নিয়ে চলেছে, সংগ্রহ করে, সমানভাবে সংগ্রহ করে সমাহিত ভগবান। সেই জন্য প্রশান্তস্য পরমাত্মা সমান। পরমাত্মা সর্বকার্যটা পরমাত্মা কিসে? স্মৃতি উষ্ণ সুখ দুঃখ মান অপমান। মান অপমান যাই হোক, সে চিত্তটা সমানভাবে ভগবান লিখে, মানেও অপমানেও, শীতেও গ্রীষ্মেও, শীত উষ্ণেও, আর সুখ এবং দুঃখের সর্বভাবে ভগবানের তার চিত্তটা সমান লিখে। এখানে দুঃখ হয়েছিল, চিন্তাটা কম হয়ে গেছে, সেবাটা কম হয়ে যাবে, তা হবে না। সমানভাবে সে সেবা করছে, মহা অপমানেও করছে, সম্মানেও করছে, সুখেও করছে, দুঃখেও করছে, শীতেও করছে, গ্রীষ্মেও করছে। সর্ব অবস্থাতে সমভাবে ভগবানের সে যুক্ত হয়ে আছে, তখন দেখা যাবে সমান সমাহিত হয়েছে। প্রশান্ত শীতোষ্ণ সুখে দুঃখে তথা মান অপমান সব জাতি সমাধান। সেই ব্যক্তি তার আত্মাকে উদ্ধার করে দিয়েছে, তখন সে উদ্ধার করেছে।
জ্ঞান বিজ্ঞান চিত্তাত্মা কূটস্থ বিদিতেন্দ্রিয় দীপ্তাইত্যতে ইত্যুচ্যতে যোগী সমরস্যাস্মখঞ্জন। জ্ঞান বিজ্ঞান চিত্তাত্মা, জ্ঞান এবং বিজ্ঞানেতে চিত্ত, আর অভাব বোধ নেই। তৃপ্তি মানে ব্যবসা, আর অভাব শূন্যকে তৃপ্তি বলা। যা খুব তৃষ্ণা পেয়ে পুরা জল খেয়ে, পুরা জল খাওয়াটাও তৃপ্তি করে, আর অভাব বোধ। অতৃপ্তি কখন? অভাব বোধ যখন, যতক্ষণ অভাব বোধ আছে অতৃপ্তি। তৃপ্তি হবে অভাব বোধ নাই। জ্ঞান বিজ্ঞান চিত্তাত্মা, জ্ঞান হচ্ছে শাস্ত্র জ্ঞান, আর বিজ্ঞান হচ্ছে অনুভবের। শাস্ত্র জ্ঞান লাভ করে সেইটাতে বিচার করে যখন তার মধ্যে প্রবেশ হয়ে গেছে, প্রবেশ হয়ে গেছে মানে সেইভাবে কাজ আরম্ভ হয়ে গেছে। যখন কাজ আরম্ভ হয়ে যাবে তার বিজ্ঞান হয়ে গেছে। জেনেছে কিন্তু কাজ করতে পারেনি, জেনেছে কাজ আরম্ভ হয়নি, বিজ্ঞান হয়। এই জন্যে যখন বিজ্ঞান হয়ে গেছে তো তৃপ্ত হয়ে গেছে, আর অভাব, জানবার আর অভাব, অজ্ঞান জেনে জেনে তৃপ্তাত্মা। জ্ঞান হচ্ছে একটা হচ্ছে মনেরই কাজ। সেই মনের কাজ যখন বিজ্ঞান হয়ে যাবে তখন মনে, এবারে আত্মাকে প্রকাশ হয়ে যাবে। প্রথম জ্ঞান হচ্ছে মনের প্রকাশ, সেইটা বুদ্ধিতে বিচার, বুদ্ধিতে বিপ্রকার বিচারিত হতে 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 হচ্ছে আত্মা, আত্মায় প্রকাশ। আত্মায় যখন প্রকাশ হয় তখন বিজ্ঞান হয়। অজ্ঞানে মোহিত ছিল সেটা তো সংসার, যার সংসার আত্মা, অজ্ঞানে সংসার। যখন তার জ্ঞান প্রকাশ হয়ে গেল ওখানে সংসার নেই, তখন বিজ্ঞান। তৃপ্তাত্মা, আত্মা তখন তৃপ্ত, অতৃপ্ত ছিল, সংশয় ছিল, অতৃপ্ত ছিল, যখন তৃপ্তাত্মা। কূটস্থ বিজিতেন্দ্রিয়, যখন আর তার খুঁজে পাওয়া যাবে না। কি খুঁজে পাওয়া যায়? আত্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে কি করে? এই এটা করছে, ওটা যাচ্ছে, ওটা চিন্তা করছে, কথা করছে, কথা করছে, খুঁজে পাওয়া যায়। তার কোনো কার্য দেখা যায়, ভগবত চিন্তা আর খুঁজে পাওয়া যায়। এখন তো খুঁজে সংসার চতুর্থই ছিল, আত্মাকে খুঁজে পাওয়া যায়। আপনার কার্য যখন বিজিতেন্দ্রিয়া যুক্ত ইত্যুচ্ছতে, যদি সমানষ্ট কুটস্থ হয়ে গেল না খুঁজে পাই, তখন সেই বিজিতেন্দ্রিয় জগতেন্দ্রিয় যুক্ত ইতি উচ্চতে, সেই আত্মা সেই ব্যক্তিকে দিয়ে যাবে, যুক্ত হয়ে গেছে, যুক্ত ঈশ্বরের যুক্ত। যুক্ত ইচ্ছুতে যোগী, সেই যোগী ভক্তি যোগী ভগবত যুক্ত হয়ে গেছে। তখন তার কাছে কি হবে? এখানে গাদা সোনা ঢেলে দিলে তার কি হবে? ফেলে তো চললে, তার জন্য টাকা দেয় না, হয়ে যাবে এখানে কিছু। তখন সমস্ত মাটি গাদা ঢেলা আর সোনার গাদা, সোনা ঢেলা সমান লাগতে পারে, কোনো মূল্য মানে হবে না। তাছাড়া জন্য মূল্য নেই মাটিতে, সোনাটা গাদাই মূল্য নেই, তার কাছে ভাবে কোনো মূল্য নেই। হ্যাঁ, ব্যবহারে হতে, ব্যবহারে দুটো মূল্য আলাদা হবে, ভাবে তো কোনো আলাদা নেই, ভাবে চাই। সেই জন্য বলছেন যুক্ত ইচ্ছুচ্ছতে যোগী, এই যোগী যখন জানবো যুক্ত যোগী, যুক্ত হয়ে গেছে, তার কাছে সমরুষ্ট স্ম কাঞ্চন, স্বর্ণ এবং লুষ্ট মাটি ঢেলা, উঠে ঢেলা সমান। সুহীন মিত্রাদুদাসীন মধ্যস্থ বিশ্ববন্ধু
সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে। সুহীন মিত্র দুদাসীন মধ্যস্থ দেশবন্ধু। সুহীন মিত্র উদাস, আমার অত্যন্ত প্রীতির ব্যক্তি, আর উদাসীন ব্যক্তি, আর মধ্যস্থ ব্যক্তি, দেশ ব্যক্তি, আমার বিদেশি বন্ধু, এই প্রকার বন্ধুদের সাধু সুপি, সাধুদের মধ্যে এবং পাপীর মধ্যে পাপেশ সমবুদ্ধির বিশিষ্ট। সুহৃদ এবং মিত্র, সুহৃদ মানে আমার সর্বদা সুচিন্তা আছে, সে আমার কি করে ভালো হবে তার চিন্তা সে সর্বদা এলো সুহৃদ। মিত্র হচ্ছে আমার সুখে সুখী, আমার দুঃখে সুখী, সেটা মিত্র সমান, মিত্র মাপা, দুজনের সব মাপা। আমি সুখী হলে সে সুখী, আমি দুঃখী হলে সে দুঃখী, আমার যা কিছু সে সমান ভাবছে মিত্র। ভাবের একাত্মতা, ভাবের একাত্মতার নাম মিত্র। আর সুহৃদ, আমি কিছু চিন্তা করি, সে আমার ভালো চিন্তা করে দিয়েছে, কোথায় কোনটা কি দরকার, কি করতে হবে সে আগে থেকে করে দিই। যেমন কৃষ্ণ করতেন, অর্জুনের করতেন, সব চিন্তা আগে থেকে করে দেয় না, কি করা যাবে। এই যে কৃষ্ণ সুহৃদ, হ্যাঁ সে আমি চিন্তা করে আগে চিন্তা করলে কি করা যাবে, কি করে হবে, কি করতে হবে, সে চিন্তা করে সুহৃদ। সুহৃদ সুহৃদ মিত্র হচ্ছে মিত্র সমান। দুঃখী হইলে সে দুঃখী হয়ে যাবে, সুখী হইলে সুখী হয়ে যাবে, আনন্দিত হলে সে আনন্দিত হবে। এটা মিত্র। বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে? বন্ধুই তো জানেন না, সুহৃদকে বন্ধু বলে। বন্ধু বাঁধে কি বন্ধু, কিরকম বাঁধে? সম্বন্ধ করে বিয়ে দিয়ে দিল, বন্ধু হয়ে গেল। তার সঙ্গে সম্বন্ধ ছিল না, বন্ধুই ছিল না, বেঁধে দিল, বন্ধু হয়ে গেল। তার সঙ্গে সম্বন্ধে বাঁধা হয়, যার সঙ্গে সম্বন্ধ দিয়ে বাঁধা হয়, শরীরে বাঁধা নেই, পুত্র কন্যা, এরা বন্ধু নয়, এরা বাঁধা, এটা একই অঙ্গ, অঙ্গ থেকে বেরিয়েছে, এরা বাঁধা হয়নি, কিন্তু বিবাহের দ্বারা বাঁধা হয়েছে, তাহলে বন্ধু বলছে তাকে। সম্বন্ধ, কোনো একটা সম্বন্ধে তাকে বাঁধা হয়েছে, সে হলো বন্ধু। আর এ হলো আত্মীয়। আর যে নাকি আমার থেকে জাত হয়েছে, আমার পরম্পরা, এরা হলো আত্মীয়, আত্মার সম্বন্ধে। আত্মীয় আর বন্ধু আলাদা। বন্ধুকে আমরা আত্মীয় বলে দিই, আত্মীয়কে বলি বন্ধু বলি, তা নয়। সম্বন্ধ আলাদা আলাদা, তার অর্থ আলাদা, নাম আলাদা, সব নাম অনুযায়ী কার্য হয়েছে, কার্য অনুযায়ী নাম হয়েছে। আমাদের বৈদিক শব্দের সব এই ধারা। কার্য মানে শব্দ মানে কার্য, কার্য মানে ধারা, সব। সুহৃদ মিত্র উদাসীন, উদাসীন উদাসীন সবটার মধ্যে আছে সে, সবটার মধ্যে আছে, কোনটার মধ্যে নেই। এই প্রকার যে ব্যক্তি উদাসীন আছে, সবটার মধ্যে আছে, কোনোটার মধ্যে সে এবার বন্দী নেই, সবটার মধ্যে আছে, উদাসীন। মধ্যস্থ দেশবন্ধু, মধ্যস্থ
মানে কোনো একটা বিষয় হলে সেইটা কি হচ্ছে কি ব্যাপার সেটা ব্যবস্থা করে কে চলে যাবে আর সম্বন্ধ নেই এর মধ্যস্থ ভালো মন্দ যা কিছু হবে তখন সেগুলো সাহায্য করতে করে তবে কেটে পড়ে আর কিছু থাকে কিছু মধ্যে থাকে মধ্যস্থ এই যে ঘটককে আমার মধ্যস্থ এই বিয়েটা যুক্ত করে দেবে পাশ চলে যাবে আর কোনো সময় মধ্যস্থ উদাসীনা মধ্যস্থ দেশ অর্থাৎ বিরোধ করে সব কথাকে বিরোধ করে আবার বন্ধু যাকে বাঁধা হয়েছে বন্ধু সাধু সুপি পাপেশ ওই যারা সাধু সৎচিত্ত সৎ জীবনযাপন করে সকলের মঙ্গল করে সে সাধু পাপি শুধু অন্যায় করে অপরের ক্ষতি করে অন্যায় কার্য করে অন্যায় চিন্তা করে পাপি সমবুদ্ধির বিশিষ্টতে এই সকলের মধ্যে সমান এটা একটা বিশেষ বৈশিষ্ট্য কার আগে বই যোগী যোগী সমবুদ্ধির বিশিষ্ট সে সকলের প্রতি সমবুদ্ধি কোন বিচারে সমবুদ্ধি কোন বিচার বিচার হচ্ছে এর কোনো কার্যে জেতার প্রয়োজন অপ্রয়োজন এই যতগুলি কার্য কোনো কার্য জেতার আসক্তি নেই এই জন্য সে সমবুদ্ধি কোনটা আসক্তি থাকে কোনটা বিরক্তি থাকে তার সব বুদ্ধি থাকে বিরক্তি নাই আসক্তি নিষ্ক্রিয় সবটার মধ্যে আছে সবটা করলে সে নিচ্ছে কিন্তু তাতে আসক্ত করছে না করতে পারত দুঃখ নেই করছে ভালো এই জন্যে সে ব্যক্তি সমবুদ্ধি বিশিষ্ট সমবুদ্ধি এইরকম হচ্ছে যোগী এইরকম চিত্ত হয় যোগী যুঞ্জিত সততমাত্মানং রহস্যে স্থিতা একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ যোগী ব্যক্তি যোগাগ্রহ যে ব্যক্তি যোগীতে উঠে গেছে যুঞ্জিত সততম আত্মান তিনি নিজেকে সবসময় নিজের মধ্যে নিজেকে যুক্ত করে রাখেন মানে নিজেকে নিজের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তার জন্য চিন্তাটা না যায় নিজের যে আত্মচিন্তা অর্থাৎ ভগবত চিন্তা ভগবত বিষয়ে ভাব থেকে অন্যভাবে যেন না চলে যায় সতত যুঞ্জিত আত্মান কোথায় রহস্যস্থিত গোপন জায়গা মানে নির্জন প্রদেশে নির্জন স্থানে সে কী করবে না নিজেকে সতত ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখবে ঈশ্বর সম্বন্ধে যুক্ত রাখবে চিন্তা অধ্যয়ন সেবা পূজা যা কিছু দ্বারা নির্জনেতে সতত রহস্য স্থিত সততম আত্মান যুঞ্জিত একাকী যত চিত্ত আত্মা একাকী সে চিত্তকে সব সময় যত করে রাখে সংযত করে রেখেছে সে এদিক ওদিক পালাতে থাকবে না সংযত করে রেখেছে কিভাবে সংযত করে রেখেছে নিরাশী নিরাশী কোনো আশা নেই সেই জন্য সংযত হয়ে যায় আশা থাকলে ছটফট করে কোনো আশা নেই একটাই বিষয় কিরকম আশা অপরিগ্রহ কোনো একটা বস্তু আমার লাভ হবে কখন লাভ হবে পরিগ্রহটা সে তার আশাটা আপনার কার্যক্রমকে বন্দি করে চেপে আসবে এটা না অপরিগ্রহ তার পরিগ্রহ নেই কারোর জন্য কারোর দ্বারা গৃহীত নেই অপরিগ্রহণ করে রেখে যেটা দেবে সে পাবে পরিগ্রহ গৃহীত নেই কারোর দ্বারা গৃহীত নেই গ্রহণ করে তাকে ধরে রাখতে পারবে অপরিগ্রহ এই জন্য একাকী যত চিত্তাত্মা নিরাশী অপরিগ্রহ সূচৌ দেশে প্রতিষ্ঠাত্র স্থিরমাসনমাত্মন না তুচ্ছিদং না কিঞ্চন
চেলাজীর্ণ কুসুত্তরম। মনটাকে স্থিরভাবে ধরে রাখবার যে অভ্যাস, সে অভ্যাসের মধ্যে একটা আছে আসন। আসন তারপর প্রাণায়াম। এই প্রাণায়ামটা করতে গেলে আসতে বসবে, প্রাণায়ামটা চিত্ত অধিক রূপে তাকে আরও বেশি সংগ্রহ করা যায়। ঠিক মনটাকে আরও বেশি সংগ্রহ করার সহজ উপায়টা বলে দিচ্ছে। সূচি পবিত্র জায়গায় আসনটা মেলবে, মানে স্থিরভাবে সেখানে বসবে। আসন আত্মা উঁচু একটু হবে না, অতি নিচু হবে না। চেলা চলিল মানে বস্ত্রখণ্ড, অধীর খণ্ড, হরিণ ছাল কিংবা কুশাসন। তত্রাইকাস্ত্রং মনঃস্থিত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশ্বাসনে নির্যাত যোগমাত্মা বিশুদ্ধয়ে। কোনটা যে অজিন বলা আছে চামড়া, সেটা অজিন বলা আছে। অজিন হচ্ছে কৃষ্ণসার নিজের চামড়া বলা আছে। পবিত্র ধারা বললে কেন? তোমার আবার বিচার করে পবিত্র যদি পবিত্র হয় অর্জিন হবে না, সে আবার নিজে হবে। তার নাভি বিশ্ববিখ্যাত যে কস্তুরিয়া কপালে তিলক হয়। কৃষ্ণ সবসময় কস্তুরি তিলক নিতে ভগবান অজিন ব্যবহার করেন। অজিন ব্যবহার করে অজিন করে কপিল দেব অজিন। কেন জানো? জানো হরি পবিত্র বলো তো? মৃগ শব্দে মৃগ ইতি মৃগ, বলো পরবর্তীকালে শ্রীপুরুষের সঙ্গে হচ্ছে প্রথম এই হরিণের জন্ম ছিল মাতৃপুত্র। যারা হরিণ মাংস খায় তাদের মুখে শুনছে, আমিও সেই সময় খাই। তারা খেয়েছে, তারা বলছে যে মেটি গন্ধ, হরিণের মাংস মেটি গন্ধ, মাটি গন্ধ। কেন মাটি থেকে মহাসমুদ্রের মধ্যে একটা দ্বীপ জেগে উঠেছে। কিছুদিন পরে গিয়ে দেখবে সেখানে হরিণ ছুটে গেল, তোকে মাটি দিতে। এই জন্যে হরিণ চর্ম পবিত্র। চেলাজিন, চেলা অজিন কুশলতরম। কুশ এগুলো না পেলে, চৈল না পায়, অজিন না পায়, কুশ তো পাওয়া যায় না। কেউ তো মাটিতে হয় সব জায়গায়। কুশের আসন করবে। তত্র একাগ্র মনকৃত্বা, সেখানে মনটাকে একাই এক অগ্র, একটাই অগ্রে থাকে। একটা চিন্তা, ঈশ্বর চিন্তাতে অগ্রে থাকে। তার চিন্তা করে মনকৃত্বা যত চিত্তেন্দ্রিয়, যত মানে সংযত চিত্ত এবং ইন্দ্রিয় সমস্ত চিত্ত সংযত করে উপবিশ্বাসনে যুঞ্জাত, আসনে বসে যুঞ্জাত যোগ মাত্র। আপনার যা করবে, আসন প্রাণায়াম করবে, প্রাণায়াম করবে, ধ্যান করবে তো ধ্যান করবে, এইগুলো যুক্ত হবে। সমঙ্কায় শিরোগ্রীবং ধারয়ন্নচলং স্থিরঃ সাংপেক্ষানাসিকাগ্রং তুষং দিশাস্তান বলোকয়ং। সমঙ্কায় শিরোগ্রীবং, মস্তক, শরীর এবং শীত দ্বারা সব সমান। হস্ত এইভাবে থাকে, এইভাবে যোগ করতে হবে। আসন প্রাণায়াম এইভাবে, ধ্যান এইভাবে করতে। সমঙ্কায় শিরোগ্রীব ধারয়ন অচলং শির,
চঞ্চল অচল স্থির স্থির সংপ্রেক্ষ নাসাগ্রহ নাসার অর্ধেতে দেখবে কিরকম অর্ধ নিমিলিত বস্তু অর্ধ নিমিলিত তাকাবে দেখবে শুধু নাকের টোকাটা দেখা যাবে আর কিছু দেখা যাবে এইভাবে থাকতে হবে তাহলে নাক দেখা যাবে সংপ্রেক্ষ নাসিকাগ্র দিশাস্য অনবলোক অন্যদিকে তখন তাকাবে না দিশ অন্যদিকে অনবলোক তাকাবে না প্রশান্তাত্মা বিগত ভি ব্রহ্মচারী বতে স্থিতা মানঃ সংযম্যমচ্চিত্তো যুক্তয়াসীত মৎপরঃ তাহলে প্রশান্তাত্মা বিগত ভি তখন তার আত্মা প্রশান্ত অন্য কোনো বিচিত্রা কোনো চিন্তা নেই চঞ্চলতা নাই অশান্তি নাই কিছু প্রশান্ত স্থির বিগত ভি কোনো ভয় নাই ভয় থাকে অস্থিরতা ব্রহ্মচারী সংযম সংযমী সংযম ব্রতেতে সে স্থিত হয়ে আছে সব বিষয়ে সংযম ব্রহ্মচারী চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাক এই উপস্থিত এই 10টা ইন্দ্রিয় কায় মনোবাক্যের সাথে ঠিক সেই ব্রতেতে স্থিত এই যে কোনো ভয় নেই মন সংযম্যমচ্চিত্ত মনকে এইভাবে সংযম করে মচ্চিত্ত ভগবত চিত্ত না হলে মনঃসংযমের কোনো ব্যাপার নেই মনঃসংযম ভগবানের চিত্ত রাখবার জন্য ভগবানের চিত্তটাকে ধরে রাখার জন্য মনঃসংযম মচ্চিত্ত যুক্ত আসিত মৎপর এবং যুক্ত হে মৎপর আমি একমাত্র শ্রেষ্ঠ সেই চিন্তাতে বসছি আসিত মানে বসে গেছি এই চিন্তাটা আসিত ইঞ্জানেবং সদাত্মানং যোগী নিয়ত মানসঃ শান্তি নির্বাণ পরমাং মস্থানম অধিগচ্ছতি তা বলছেন যে বিজ্ঞান এবং যে আগে যে বলা হলো এইভাবে মনটাকে যোগ করবে সদা আত্মা নিজেকে এইভাবে নিজেকে চিত্তটাকে সংযত করবে যোগী নিয়ত মানস এই প্রকার যোগীর মানসটা মনটা যুক্ত যোগী নিয়ত নিয়ন্ত্রিত নিয়ত মানুষ নিয়ন্ত্রিত করে তখন কিন্তু শান্তি নির্বাণ নির্বাণ তার সাদৃশ্য যা চায় তার সাদৃশ্য হয়ে গেছে পরমাণু শ্রেষ্ঠ সাদৃশ্যতা প্রাপ্ত হয়েছে শান্তি নির্বাণ পরম পরম নির্বাণ শান্তি লাভ হয়েছে নির্বাণ কি তার নিজস্ব সাদৃশ্য শান্তি আত্মা সাদৃশ্য শান্তি প্রাপ্ত আত্মা যে প্রকার শান্তি তার মধ্যে কোনো কল্লোল নেই ঢেউ নেই কোনো বিক্ষেপ নেই কোনো উর্মি নেই কিছু নেই আত্মা স্থির প্রশান্ত সে নির্বাণ পরমাণ শ্রেষ্ঠ সাদৃশ্য শান্তি প্রাপ্ত তখন কি হবে মস্থান অধিগচ্ছতি আমার স্থান এসেছে আমার স্থান প্রাপ্ত হয়ে গেছে পেয়ে গেছে মস্থান অধিগচ্ছতি আমার স্থান প্রাপ্ত এই প্রকার হয়ে এই গতি নাট্যস্নাতস্তু যোগস্তি নৈকান্ত মনস্নাতা নাচাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈবচার্জুন আর এই প্রকার যোগী হতে গেলে অর্জুন খুব বেশি খাইলে হবে না গাঁদা খেয়ে নিলাম পেট ঠুসে হবে না না অতি অশ্রুতস্তু অতি ভোজনে হবে না যোগ ন অস্থি নয় চ একান্ত অনশ্নত একবার না খাইলে কিন্তু হবে না বেশি খেয়ে নিলে হবে না একবারে না খেলে হবে না কি না ন চ অতি স্বপ্নশীল অত্যন্ত নিদ্রালু হলে হবে না যোগ একদম হবে না অত্যন্ত নিদ্রালু
না জাগ্রত নেবে যাবে, একবারে জাগ্রত থাকলে একবার না ঘুমালে হবে না, একবারে না ঘুমালে হবে না, আর প্রচুর ঘুমালে হবে না। যুক্ত হারা বিহারস্য যুক্ত চেষ্টা সকর্মসু যুক্ত স্বপ্নববোধস্য যোগো ভবতি দুঃখঃ। যুক্ত আহার বিহার, আহার এবং বিহার দুটি যুক্ত হবে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিতে হবে, বেশি দিতে হবে না, কম নিতে হবে না, কম নিলেও হবে না, বেশি নিলে হবে। মুরারের তৃতীয় পন্থা, মুরারি পন্থাটা তৃতীয়, দ্বিতীয় নয়, প্রথমে নয় দ্বিতীয়, তৃতীয় পদ। প্রথমটা উ, দ্বিতীয়টা একবারে শূন্য, আর তৃতীয়টা হচ্ছে দুটোর মাঝামাঝি। এই মুরারের তৃতীয় পদ। হ্যাঁ, খাইলে অসুবিধাদি, না খাইলে মরি। অল্প আহার অল্প নিদ্রা সাধু সঙ্গে তোর, অল্প আহার অল্প নিদ্রা করতে হবে, তোর সাধু সঙ্গ হলে তবে করবে। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্ট সুকর্মসু যুক্ত স্বপ্ন ববোধস্য যোগো ভবতি দুঃখঃ। যুক্ত আহার, যুক্ত বিহার, যুক্ত চেষ্টা যাবতীয় কর্মে, যুক্ত স্বপ্ন নিদ্রা, যুক্ত জাগরণ, যোগ ভবতি দুঃখঃ। ভক্তি যোগ সর্বদুঃখহারী, এই যোগ তখন যদা বিনিয়তং চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্যো যুক্তা ইত্যুচ্যতে তদা। যুক্তা যদা বিনিয়তং, বিনিয়তং চিত্তম, যখন বিশেষভাবে চিত্তটা সংযম হয়, আত্মনি অবশিষ্ট, নিজে আত্মার মধ্যে, ইচ্ছার মধ্যে সে অবস্থান করতে থাকে। নিষ্পৃহ সর্বকাল, যাবতীয় এখানে কামনা আদি প্রাপ্তির চেষ্টা নিষ্পৃহ, কোনো স্পৃহা নাই, তখন তাকে জানবে যুক্ত ইত্যুচ্যতে, তখন সে ব্যক্তি সেই যুক্ত মানে যোগ্য, তখন ঈশ্বরে যুক্ত হয়ে গেছে। যুক্ত মানে ওখানে যুক্ত শব্দ অর্থ প্রয়োজন অনুযায়ী যুক্ত, যুক্ত মানে যেটা মানে হওয়া উচিত যাবে, যেটা আমরা যুক্তি বলি, উচিত বিষয়, উচিত বিষয়কে যুক্তি করা, যেটা ঠিক সেটা বলা হচ্ছে আমি যুক্তি। নিষ্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে, তখন সর্বকামনা এখানে আছে, তাকে নিষ্ক্রিয় হয়ে গেছে, তারা যুক্ত হয়ে গেছে, সে যুক্তি পেয়ে গেছে, অথেসা সে যুক্ত হয়ে গেছে। যথা দীপ নিবাতস্থ লিঙ্গতে সমুপাস্মিতা যোগিনা যত চিত্তস্য যুঞ্জিত যোগমাত্মনঃ। যথা দীপ নিবাতস্থ, যখন প্রদীপ বাতাসী, নিবাতস্থ প্রদীপহীন বাতাসহীন জায়গাতে লিঙ্গতে, লিঙ্গতে নড়ে না, উপমা সেটা, এইটাই হচ্ছে উপমা। একবার নির্বাত জায়গা প্রদীপটা জলে যদি তার শিখাটা সোজাসুজি উঠবে, এটি একটু নড়বে না, একটু বাতাস এলে তখন সেই বুঝি না। যথা দীপ নিবাতস্থ লিঙ্গতে উপমা চিন্তা যোগী না যত চিত্ত, যোগী ব্যক্তি চিন্তাটা ঠিক এইরকম হবে, এই যে স্থির যে শিখা, সেরকম চিত্তটা একটু যদি হবে, চিত্তস্ব যুঞ্জত যোগমাত্ম, তখন সে যোগীতে, নিজের যোগীতে সে যুঞ্জিত হবে, সে আর নড়বে না।
যাত্রায় উপারমতে চিত্তাং নিরুদ্ধং যোগসে বয়া যত্রা চৈবাত্মাত্মানং প্রসন্নাত্মনি তিষ্ঠতি। বলছে যত্র উপরমেতে চিত্ত, এইভাবে চিত্ত যখন উপরম লাভ করে, উপরম মানে যখন সে স্থির হয়ে গেল, চিত্ত যখন বিশ্রাম, উপরম মানে বিশ্রাম লাভ করে। যত্র উপরমতে চিত্ত, যেখানে চিত্ত বিশ্রাম লাভ করে, বিশ্রাম হয়ে গেছে, কোনো কর্মতা নাই। যোগতে চিত্ত নিরুদ্ধম যোগ, এই যোগ সেবার দ্বারা চিত্ত উপরম হয়ে গেছে, চিত্তের বিশ্রাম হয়ে গেছে। চিন্তা আদি, কর্মে আদি, আশা আদি, কামনা আদি, এইসব তো একবারে বিশ্রাম। যোগ সেবয়া নিরুদ্ধম যত্র চৈব আত্মাত্মানং পরম আত্মনি তুষ্ট। সে তখন নিজের দ্বারা নিজেকে তুষ্টিতে প্রাপ্ত হয়। যোগসঙ্গীত যাবতীয় তাকে সে যত্র আত্মাত্মানং পরম আত্মনি তুষ্ট, নিজে নিজের মধ্যে থাকা, নিজে নিজেকে তুষ্ট হয়। কোনো বস্তুর দ্বারা নয়, কোনো চিন্তার দ্বারা নয়, কোনো ব্যক্তির দ্বারা নয়, কোনো ভাবের দ্বারা নয়। আত্মা আত্মাতে সে নিরুদ্ধ হয়ে যায়। তখন আর কোনো কোনো বস্তু, অন্য কোনো কারণ দরকার নেই তাকে শান্ত করা, সে আপনি শান্ত হয়ে যাবেন। কোনো কারণে আর তাকে শান্ত করার দরকার হবে না, আপনি শান্ত হয়ে যাবেন। কোনো কি আমাদের কোনো কিছুই হলে তো কোনো কিছুকে অবলম্বন করে কিছু কার্য করি, তখন আর আত্মার কোনো অবলম্বন আর নেই, সে যোগে স্থির হয়ে গেছে, আপনি আপনি শান্ত হয়ে গেছেন। সুখমাত্রান্তিকং যত্তাৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়াং বিদ্ধি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ। এখন বলছেন সুখম আত্যন্তিকং যত্তাৎ, যে আত্যন্তিক যে সুখটা, আত্যন্তিক মানে আত্মার যে সুখ, আপনার যে আত্মার যে আনন্দ, আত্যন্তিক সুখ বলছে তাই, আত্যন্তিক আনন্দ যত্তর বুদ্ধি, যত্তর বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম, সে আত্যন্তিক সুখটা একমাত্র বুদ্ধি গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য না, কোনো ইন্দ্রিয়ের দ্বারা সে আনন্দটা হচ্ছে। আত্যন্তিক সুখ যেটা, ওটা ইন্দ্রিয় সুখ না, চোখে দেখলাম, কানে শুনলাম, ইহায় আস্বাদ নিলাম, স্পর্শ করলাম, এই যে সুখ, এটা না, অর্থাৎ অতীন্দ্রিয়। ইন্দ্রিয়দের সুখ সম্বন্ধে আমাদের ধারণা আছে, ইন্দ্রিয় সুখ সম্বন্ধে জ্ঞান আছে আমার, এটা না। আত্যন্তিক যে আনন্দটা বা আত্যন্তিক যে সুখটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তা বুদ্ধি গ্রাহ্য। এটাই বলছে না, সুখম আত্যন্তিকম যত্ত বুদ্ধি গ্রাহ্য, বুদ্ধিতে সেটা অনুভব, বুদ্ধিতে হয়, ইন্দ্রিয় হয়। বুদ্ধি গ্রাহ্য অতীন্দ্রিয়, অতীন্দ্রিয় ইন্দ্রিয় অতীত। ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্ব, অর্থাৎ সেই জন্যে সেই সুখে অনুভবকারী যে ব্যক্তি তার সাথে অবশ্যই আছে, তত্ত্বত আত্মাস্বরূপ থেকে সে কখনো চলে না, বিচলিত হবে না। যোগসঙ্গীত বিদ্যা তাকে যোগ বলে জানবে, হ্যাঁ, সে সমাধিতে, সে সমাধি সম্পর্ক, সেই ইন্দ্রিয় সম্পর্ক রহিত আত্মাকার বুদ্ধিজ্ঞাত আত্যন্তিক সুখ, আত্মাকার আত্যন্তিক সুখ। সে আত্যন্তিক সুখ এই বুদ্ধি, যে ইন্দ্রিয়টার যে সুখ, তার থেকে বহু পরে সে সুখ। ইন্দ্রিয় সুখ যতক্ষণ ইন্দ্রিয় সম্পর্কে আছে ততক্ষণ, আত্যন্তিক সুখ সে নিরন্তর সবসময় সুখ, সে তার সে আর ছেদ না, ছেদ হবে না। না চৈবায়ং স্থিত চলতি তত্ত্বতঃ, তত্ত্ব সেই তত্ত্ব থেকে সেটা চলে যাবে না। ব্যক্তিগত ন চ এবায়ং, সেখানে থেকে ব্যক্তিও যাবে না, চিত্তও যাবে না, অন্য কিছু সেখান থেকে সরে যাবে না, সর্বদা স্থিত হয়ে যাবে। ইয়ং লব্ধা চ পরং লাভং মন্যতে নাধিকং ততম।
यस्मिन् दुःखेन गुरुणापि विचल्यते यं लब्ध्वा च अपरं लाभं मन्यते अधिकं तथा। যম লব্ধা যে শান্তি বা সে সুখটা তুমি লাভ করলে চ অপরম লাভ মান্যতে অপরম কিছু লাভ তোমার হবে বা দরকার আছে কোথা মনে করা হবে। যে লাভটা তুমি প্রাপ্ত হলে এর চেয়ে আর কিছু আমার হোক এরকম চিন্তা কখনো আসে না। অপরম লাভ যম লব্ধা ন অপরম লাভ মন্যতে না যেটা তার চেয়ে কোনো অধিক এটা কখনো মনে করলেও তার চেয়ে অধিক কোনো সুখ হচ্ছে বা হবে মনে করে না কখনো। অর্থাৎ ইয়াসমিন স্থিত দুঃখেন যেখানে অবস্থিত হলে গুরু খুব গুরুতর দুঃখ যদি হয় গুরুনাপি না দুঃখে না গুরুনাপি দুঃখে না বিচন্নতে খুব গুরুতর যদি দুঃখ সেটার উপস্থিত হয় তার থেকে সে বিচলিত হয়। সন্তান মরে গেছে, হ্যাঁ, স্ত্রী মরে গেছে, স্বামী মরে গেছে, এইরকমই দুঃখ যদি আছে, পিতা মরে গেছে, মাতা মরে গেছে, এইগুলো দুঃখ যদি এসে যায় সে বিচলিত হবে। বলে যে ছেলে মরে গেছে বাড়িতে কাঁদছে, চুপ 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 কাঁদছো কাঁদছো না, ছেলে মরে গেছে, ঠিক আছে চুপচাপ ব্যাস হয়ে গেল। মহাপুরুষ সঙ্গে একটি হয়ে গেল। গুরু মহাপুরুষ হোক উত্তম মরে গেছে তখন কাঁদছে না কেউ, প্রভুর সঙ্গে নিত্য মুক্ত সেই বলছে গুরুনাপি বিচারলতে যদি গুরুতর এমন শোক এসে উপস্থিত হয় তাকে বিচলিত করবে। এমন একটা সুখের সন্ধান পেয়ে গেছে, এমন একটা সুখে স্থিত হয়ে গেছে, যত গুরুতর সুখ হোক দুঃখ হোক তার চিত্তে বিশ্বাস করি তার প্রমাণ। তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগ যোগ সংগীতা সানিষ্ঠয়েন যুক্তব্য যোগ নির্বিন্ন চেতস। বলছে দুঃখ সকল উপস্থিত হয়েছে, উদার বিদ্যার দুঃখ সংযোগ বিয়োগ যোগ সঙ্গীত। এই যে যোগ সঙ্গীত যে যোগ বিয়োগ, তার বিদ্যার যোগ সংযোগ যোগ সঙ্গীত নিশ্চয় যুক্ত এবং যোগ অনির্বিন্ন চেতস। বলছেন যে যোগ অধীনে দুঃখ সকল উপস্থিত হয়েছে, অধিকক্ষণ থাকে না। এই দেব যোগ বিয়োগ শীঘ্রই হবে এরূপ নিশ্চয়তার সহিত যোগানুষ্ঠান করবে। যোগ লাভ সম্বন্ধে বিষয়ে হচ্ছে কি ব্যাঘাত হয়েছে বলে নিরর্থক নির্বাচন সহায়তায় যোগাভ্যাস পরীক্ষা করবে না। বিদ্যার যোগ সংযোগ বিয়োগ যোগ সঙ্গীত। যোগ সঙ্গীত হচ্ছে বিয়োগ দুঃখ, বিদ্যার দুঃখ সংযোগ বিয়োগ যোগ সঙ্গীত দুঃখ, যোগ সঙ্গীত দুঃখ সংযোগ আর বিয়োগ যোগ সঙ্গীত নিশ্চয় না যুক্তব্য যোগ অনির্বিন্ন। যোগে নির্বিন্ন চেতা, যোগেতে অনির্বিন্ন চিত্ত, যোগেতে সর্বদা যুক্ত হয়ে থাকে। এর থেকে বিয়োগ আদি কখনো হবে না। নিশ্চয় না যুক্তব্য যোগ অনির্বিন্ন চিত্ত, যোগের দ্বারা চিত্ত তখন অনির্বিন্ন হয়ে গেছে, চিত্ত কখন নির্বেদগ্রস্ত হবে না। এ চিত্ত যোগের চিত্ত কখনো নির্বেদগ্রস্ত হয় না, অনির্বিন্ন অনির্বিন্ন চিত্ত নিশ্চয়ই যুক্তব্য অংশ। সেই যোগ চিত্তটা এইভাবে যুক্ত করছে, সে কখন নির্বেদগ্রস্ত হবে না। বিদ্যা যোগ সংযোগ বিয়োগ যোগ সঙ্গীত এটা সংযোগ বিয়োগ এটা হয় না। সব সময় কন্টিনিউ, কোনো সব সংযোগ হলো কোনো সব বিয়োগ হয়ে গেল। এখানে এগুলো এইভাবে সংযোগ বিয়োগ আদি হয় না, ব্যাঘাত হয় না, নিরর্থক হয় না, ব্যাঘাত হবে না, বিয়োগ হবে না। এই প্রকার কখনই যোগের ব্যাপারে ভাববে না, ভাবতে নিষেধ।
সংকল্প প্রভবান কামান স্তক্তা সর্বান অশ্লেষত মনসৈবেন্দ্রিয়াগ্রাম সমন্তত। বলছেন যে সংকল্প প্রভবান কামান, কাম কি করে? সংকল্পকে সৃষ্টি করে। প্রভবান প্রতিষ্ঠিত ভাবা, ভাব মানে সৃষ্টি। সংকল্প কি করে না? তার কামনাকে সৃষ্টি করে। সেটা তত্ত্বান সর্বান, এইসব কামগুলোকে তত্ত্বান সর্বান সমস্তগুলোকে পরিত্যাগ করবে। সেইগুলো অশেষত একটু বাকি রাখবে না। যত রকম কামনা আসুক সব পরিত্যাগ করবে, একটু বাদ রাখবে না। মনসা এবং ইন্দ্রিয় গ্রাম, মনের দ্বারা এই ইন্দ্রিয় গ্রাম এবং কামনাকে বিনিয়ম বা সমান্ত সর্বাধিক থেকে সাথে নিয়ম করে, তাই সংযত করবে। শनै শনের উপবেদ বুদ্ধ্যাধীতি বিহিতয়া আত্মসন্নষ্ট মনকীর্তান কিঞ্চিদপি চিন্তয়েৎ। শनै শनै ধীরে ধীরে, ধীরে ধীরে, শनै শनै আস্তে আস্তে, উপরমে সেইটাকে তার থেকে সরে আসে, উপরম সরে আসে। শनै শনের উপমেদ কিসের দ্বারা? বুদ্ধি ধীতি, বুদ্ধি দ্বারা ধীতি, ধীতিষ্ঠিত বুদ্ধি, ধারণার উপরে বুদ্ধি গ্রহণ করে, ধারণাকে বুদ্ধিকে গ্রহণ করে আস্তে আস্তে তার থেকে সরে আসে। আত্মা সংনষ্ট, মনটাকে নিজের মধ্যে ধরে নেয়, সংনষ্ট না কিঞ্চিত বিশুদ্ধি, অন্য কিছু একটু চিন্তা করে কোথা থেকে বলে বলে আসে। তার কৃষ্ণ অর্জুন প্রশ্ন করে, সঞ্চল এত পরে, এত কথা বলার পরে আবার কৃষ্ণ জিজ্ঞাসা করবে, চঞ্চল মন কৃষ্ণ প্রভাতি, তাকে নিগ্রহ কি করি করি বলা আবার কত বিশ্লেষণ করা হয়েছে, ভাবা যাবে, কত বিচার করা হয়েছে। তবু চিত্তকে স্থির করতে পারবে এইসব পড়েও। যত যত নিশ্চলতি মন চঞ্চলমস্থির ততস্তত নিয়মিত আত্মানমেব সংযমে। তা বলছেন যত যত নিশ্চলতি মনস চঞ্চল, অস্থির চঞ্চল মন যেখানে যেখানে যায়, যত যত নিশ্চলতি, যে যে জায়গায় এই চঞ্চল অস্থির যেখানে যায়, তত তত নিয়মিত সেখান থেকে সব ধরে আনবে, সেখানে ধরে নিয়ম করবে যে আত্মানি আত্মানি এবং বসন্তে নিজের মধ্যে তাকে ধরে নিয়েছে, বসে না পালিয়ে যায়, মধ্যে যায়, এত বলার পর্যন্ত পালিয়ে যাবে চিত্ত, সেখান থেকে আজটা ধরে নিয়ে আসবে, যাবে রক্ষা করা যাবে, চলে যাবে, আবার ধরে আনবে, তত তত নিয়ম করবে, চলে গেলে ধরে আনবে, চলে গেলে ধরে আনবে। আত্মা নেই তো বসে, আত্মাকে বসে দিতে হবে। হরে কৃষ্ণ। বঞ্চা ওই যান পকড়ে ভূষ। Devan ilariya bhave
হবে এখানে 5টা অক্ষর আছে, এ পাশে 6টা অক্ষর আছে, জানো তো? দেখো বলনি কেন? তোর বিচার নাই, এটা আমি কাছে গাইয়ে গেছি, তার মধ্যে ভুল হতে পারে, তো সেটা ঠিক করে গাইবে। তো আমি বলছি না কেন নাহি বলো, তোমার বলেছি কেন না বলো, আর আমি বলছি কেন কেন নাহি বলো, আর তোমার দুইবার গাইলে দুইবার তোমার বলছি কেন না বলো, আমি কেন নাহি বলো, তোমার বলছি কেন না বলো। আরে একটা 5 অক্ষর থেকে 6 কেন নাহি বলো, নহিলে বদলে 3টা 6টা অক্ষর, ওটা কেন নাহি হবে, ওটা না আমি চোখ ভুল হয়েছে না। নহিলে বদলে কেন নাহি বলো,
থেকে পাঁচা। কারণ সেই পাঁচালি কেন নাম? পাঁচালি থেকে নামতে বলবে, পাঁচালিটাই কেন না? পাঁচালি বোমা দিয়ে পাঁচা লেখা করলে পাঁচালি থেকে, পাঁচালিটা কেন হয়েছে সেটা জানতে হবে। পাঁচালিটা জানো, পাঁচা সুর তাল লয় ছন্দ এগুলো পাঁচালি, সব দিয়ে তোর গানটা পাঁচালি, এটা একটুখানি গাওয়া, এটা পাঁচালি বলে। তেমনি আমার কথা, আমাদের কথায় কত রকমের সুর তাল লয় নানা রকমের ছন্দ মিলে কথাগুলি একে পাঁচাল বলে। খুব কথা কত রকমের কথা বলে তারপরে পাঁচাল পাচ্ছে, নানা ধরনের নানা কথা। হ্যাঁ, আবল তাবল পাঁচাল বাড়িতে
Hare Krishna, Krishna Krishna Hare
जय परम परिवार भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज मधुसूदन गोस्वामी परम गुरु महाराज सिद्धांत सरस्वती ठाकुर गुरु महाराज परम गुरु कृष्ण दास महाराज सच्चिदानंद भक्ति ठाकुर महाराज श्री अमरदास महाराज गौड़िया वेदांताचार्य श्री बलदेव विद्याभूषण विश्वनाथ ठाकुर दास श्रील श्रीनिवास आचार्य गोविंद रामाचार्य श्री हरिदास ठाकुर श्रीदास गोस्वामी गोविंद श्री राधारमण गोविंद गैर गोस्वामी भट्ट श्री जी गोपाल भट्ट दास गोस्वामी गोविंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय अद्वैत गदाधर शिवाजी गौर भक्त सारे धाम की जय कार्य आजादी की जय समुदाय की जय गुरु गत्रम बजाने की जय भक्ति ना सर्वज्ञ ना संकर भगवान इसी के जय देवो कला राधा दुर्गा मां भगवती जय राधा कृष्ण गोकुल गोवर्धन राधा कृष्ण संपूर्ण ब्रह्मजन सरस्वती देवी जय भक्ति देवी की जय गंगा देवी की जय श्री महारानी की जय गोविंद गोविंदनाथ हनुमान की जय श्री कृष्ण नाम मुल्ला धामपुरी कर जय श्री कृष्ण चैतन्य मूर्ति जय श्रीमद् भागवत गंधराज जय श्रीमद् भगवत गीता गंधराज जय जय परम पूज्यवादी जय भक्तिचंद सागर महाराज जय जय भगवान आश्रम महाराज जय परम पूज्यवादी जय भक्ति चंद नारायण महाराज जय परम पूज्यवाद सचिदानंद गुरु की जय परम पूज्यवाद ललित कृष्ण प्रभु की जय जय सबल वटवासी और ब्रह्मचारी वृंद की जय जय बाल गुरु जय हरिनाम की जय श्री कृष्ण चैतन्य मूर्ति की जय महाराज भक्त की जय 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 जय